এবার আমরা ফ্রিকশনের ক্ষেত্রে দেখব। ফ্রিকশনের ক্ষেত্রে বেসিক জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে ফেলবো, নেক্সট ক্লাসে যাতে এগুলো নিয়ে আর আমার ওইরকম বলা নোলা না লাগে আর কি। আচ্ছা, ধরো এইটারে হচ্ছে এফ বল দেওয়া হইলো, এই এফ বলের কারণে তার তলের মধ্যে হচ্ছে ফ্রিকশন আসবে। ফাইন, আমি এটারে আলাদা করি, বক্সটা ঠিকভাবে আঁকি নাই, আমি আলাদা করেছি জাস্ট বোঝানোর সুবিধার্থে। তাহলে দেখো এইখানে হইলো এফ বল, আর এইখানে হইলো তলের যে বল আছে এফ বল, মানে পৃথিবীর পৃষ্ঠর কারণে, না এটা আমি ভুল দেখাইছি, এটা আমি ভুল দেখিয়েছি। এফ এফ বলে বাহ্যিক বলে টানা হচ্ছে বস্তুর তলে, পৃথিবীর তল দ্বারা, বাই আর্থ। আর্থের তল এবং বস্তুর তলের সংস্পর্শের কারণে বস্তুর মধ্যে যে ঘর্ষণটা কাজ করবে। আর আরেকটা ঘর্ষণ বল থাকবে পৃথিবীর তলে বাই কে, অবজেক্টের কারণে। তাহলে এবার আমি তোমারে বলি এই কথাটা, যে এই দিকে এইটা এবং এইটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, ওরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এখন তুমি বলতে পারো ভাইয়া বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কি? অবশ্যই আছে। বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হইল এই যে, আমি এইটা দেখাই, এই যে বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তাইলে দেখো আমি টানতেছি এফ এক্সটার্নাল বাই মি, আর এই দিকে বল প্রয়োগ করতেছে এফ বাই অবজেক্ট। প্রত্যেকটা জিনিসেরই অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার আছে, আমরা ধরতে ভুল করি আর কি। বাই অবজেক্ট তার মানে অবজেক্ট দিচ্ছে পৃথিবীর পৃষ্ঠে। হ্যাঁ, তাহলে তুমি এই জায়গায় একটু চিন্তা করো, হাত দুইটা, এই যে হাত, আমার হাতের তালু দুইটাকে টাচ করলাম, হাতের তালু দুইটাকে যদি টাচ করি, আমি এভাবে টানতেছি, তো এভাবে যদি টানি, আমার নিচের তলটা কোন দিকে ইয়ে করতেছে, ফিল করতেছো তুমি ঘর্ষণটা। উপরের তলে ঘর্ষণ যেদিকে ফিল করো, নিচের তলে ঘর্ষণ কিন্তু অপোজিট ডিরেকশনে ফিল করো। আর যদি তুমি ঘর্ষণ একই ডিরেকশনে ফিল করো, তাহলে কিন্তু তুমি হাত নাড়াইতে পারবা না। বুঝতে পারছো? তুমি জাস্ট চিন্তা করো যে ঘর্ষণ একই ডিরেকশনে, হাত নড়বে না, ডিফারেন্ট ডিরেকশনে হাত নড়তেছে। তাহলে এইটাই হচ্ছে ভিজুয়ালাইজ করা যায় ঘর্ষণ, যে একই তলে ডিফারেন্ট ডিরেকশনে আছে। এন্ড আমরা একটা কথা বলি, ঘর্ষণ বল সবসময় নাকি গতির বিপরীতে কাজ করে, এই কথাটা ট্রু না। এখন দেখো কখন ট্রু, যখন আমার এই নিচের বস্তুটা যদি স্থির থাকে, তখন ওই কথাটা পার্শিয়ালি ট্রু, 100% ট্রু না। সেটা আমরা গতকালকেও দেখছি। দুইটা অবজেক্ট যখন নিব না, যেমন ধরো আমি ঘর্ষণের এই জিনিসটা দেখাই, এই যে আরো ক্লিয়ার হবে। এবার হইল সব জায়গায় ঘর্ষণ আছে, সব তলে ঘর্ষণ, সব তলে ঘর্ষণ উপস্থিত। এবার কি করবা? এবার কি কঠিন হয়ে গেল না? দেখো আমি এবার এখানে একে দেখাই, এইদিকে বল প্রয়োগ করতেছো, তাইলে বস্তুর তলে এফ। আরেকটা জিনিস খেয়াল করবা, আমরা কখন এফ ইজ ইকুয়াল টু, ধরো বাহ্যিক বলকে কখন ঘর্ষণের সমান লিখতে পারি? একই সিনারিও, একটা বস্তুর উপরে দুইটা কার্যকরী বল না, তাহলে তুমি লব্ধি হিসেবে লিখতে পারবা না? সব সময় আমরা এই সিনারিও কনসিডার করি, আমি যে চিত্রে যেটা দেখাইছি এইটাই আমরা ম্যাথ করতে সময় ইউজ করি। কিন্তু এইটার তো আরেকটা রিঅ্যাকশন ফোর্স আছে এইদিকে। এবার বুঝছো? এবার আসো উপরের তলে, এই যে বস্তুটা এদিকে যাচ্ছে, বস্তুটা এদিকে যাচ্ছে। আচ্ছা তুমি একটু চিন্তা করো, এমনি একটু সিউডো চিন্তা ভাবনা, এই গাড়িতে আমরা যখন ধরো সামনের দিকে যাচ্ছি, আমি কোন দিকে মানে ফোর্স অনুভব করি? পেছনের দিকে। পেছনের দিকে। তাহলে তুমি এবার আপেক্ষিকভাবে চিন্তা করো, আমার গতি পিছনের দিকে, তাহলে গাড়ির ভিতরে ঘর্ষণ কোন দিকে হওয়া উচিত?
সামনের দিকে। সেই তো হয়ে গেছে। তার মানে এই বস্তুটা আপেক্ষিকভাবে পিছনের দিকে হচ্ছে যে সে ফোর্স ফিল করে, যদিও সেটা সিউডো ফোর্স, আর সে ফ্রিকশন ফিল করতেছে এই ডিরেকশনে। তাহলে সে যদি এই ডিরেকশনে ফিল করে তাহলে এই ডিরেকশনে ফ্রিকশন। দুইটা তলের মধ্যে রিঅ্যাকশন ফোর্সটা সেটা সামনে আছে। ইয়েস। তাহলে এটারে ধরো অবজেক্ট 1, এটারে ধরো 2। তাইলে এইটা হইলো অবজেক্ট ফ্রিকশন অন 2 বাই 1, আর এটা হচ্ছে অন 1 বাই 2। এবার তুমি এটারে লিখতে পারো অন 1 বাই আর্থ, আর এটারে লিখতে পারো অন আর্থ বাই 1। এবার আবার অনেকে বলবে আপনি বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার দেখান নাই, কিন্তু ভুল করে ফেললেন। এবার দেখো এইটাও বাহ্যিক বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তাহলে বাই মি অন অবজেক্ট, আর এটা দিলে কি হবে বাই বাই অবজেক্ট অন মি। সব ফোর্স হইলো, দেখো এই যে এটা কি গাঢ় গোলাপি কালার না, তাহলে গোলাপি কালার পেয়ার, গোলাপি কালার গুলা পেয়ার, সবুজ কালার পেয়ার, হ্যাঁ এই যে হয়ে গেছে। আবার ওই এখন ওজনের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার দেখাতে পারবা, আবার নরমাল ফোর্সের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার দেখাতে পারবা, অনেকগুলো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হয়ে যাবে।